শূন্যর কনসেপশনটা আনেন আর্যভট্ট, ধারণাটা করেন। শূন্যকে পয়েন্ট আকারে আনেন ব্রহ্মগুপ্ত, মানে প্রথম লিখিত আকারে আনেন। সেটা কিন্তু একটা পয়েন্ট ছিল। আর আজকের এই যে শূন্য, এই শূন্যকে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশন ফ্র্যাকশন বা পয়েন্ট আবিষ্কার করার পর এই রূপটা দেন। হলো শূন্য কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং জোড় সংখ্যা। মূলদ সংখ্যার ব্যাপারটা আমি পরে বলছি। স্বাভাবিক, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং জোড় সংখ্যা। শূন্য স্বাভাবিক সংখ্যা কেন? কারণ শূন্যের কোনো মাইনাস হয় না, মাইনাস জিরো কোনোদিন দেখতে পাবি না। স্বাভাবিক সংখ্যা সেই সংখ্যাগুলোই হয় যাদের কোনো ঋণাত্মক বা মাইনাস হয় না, শূন্যের কোনো মাইনাস হয় না, তাই শূন্য হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপরে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কেন? আমরা কি জানি পূর্ণ সংখ্যা কাদের বলে? যে সংখ্যাগুলোকে 2 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, ভাগশেষ শূন্য আসে, সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। শূন্যকে 2 দিয়ে ভাগ কর, 2 0 0, তাহলে কাটাকুটি হয়ে গেল, ভাগশেষ কিছু আসছে না। শূন্যকে 2 দিয়ে ভাগ, মানে 2 কে 0 দিয়ে ভাগ করা যাবে না, কারণ শূন্য তো কোনো উৎপাদক নেই, সেখানে ভাগফল অসংজ্ঞাত হবে। কিন্তু শূন্যকে তো ভাই 2 দিয়ে ভাগ করা যাবে, 2 0 0, তারপর তো 2 1 2, তাহলে 2 0 0 বসিয়ে দিচ্ছি। শূন্যটা 2 0 0 0 হলে 0 0 0, তাহলে এখানে কাটাকুটি হয়ে গেল, প্রথম নিয়ম বলে মিলে গেল। তার মানে প্রথম লজিকে আমার কিন্তু শূন্য জোড় সংখ্যা এলো। তারপরে আমরা সংখ্যা লেখার যদি রৈখিক নিয়ম সেটাকে ফলো করি, সেখানে কি বলছে? মাইনাস সংখ্যা দিয়ে যখন হয় তখন প্রথমেরটা বিজোড়, তারপর জোড়, তারপর আবার জোড়, তারপর বিজোড়, এইভাবে একটা একটা করে সংখ্যা যায়। তাহলে সেক্ষেত্রে -3 যদি বিজোড় সংখ্যা হয়, -2 তারপরে জোড় সংখ্যা হবে। -2 যদি জোড় হয়, -1 আবার বিজোড় হবে। তাহলে -1 এর পর ভাই কি আসছে? 0 আসছে, তাহলে সেই অনুপাতে জিরোটাও জোড় সংখ্যা হচ্ছে। তারপরে আবার 1 ধনাত্মক সংখ্যায় পড়ছে, 1 বিজোড় সংখ্যা, 2 কি সংখ্যা? জোড় সংখ্যা। এগুলো কেন? এগুলো কেন জোড় কেন? এগুলো সব মাইনাস হলেও 2 দিয়ে সব বিভাজ্য। 3 তো আর 2 দিয়ে বিভাজ্য হয় না, 1 তো আর 2 দিয়ে বিভাজ্য হয় না, সে প্লাস মাইনাস যাই হোক না কেন, কিন্তু -2 দিয়ে বিভাজ্য হয়। তাহলে সেই সূত্রেও কিন্তু শূন্য একটা জোড় সংখ্যা হচ্ছে। আবার কি সূত্র বলছে যে দুটো বিজোড় সংখ্যার যোগফল, কি বললাম? দুটো বিজোড় সংখ্যার যোগফল সব সময়ই জোড় হবে। তাহলে জোড় সংখ্যা আমি বলছি শূন্য। তার মানে যে কোনো দুটো বিজোড় সংখ্যাকে আমি যদি যোগ করি, তাহলে তার উত্তর নিশ্চয়ই শূন্য আসবে। চলো দেখে নেওয়া যাক। এখানে আমি করেছি +1 একটা বিজোড় সংখ্যা, -1 একটা বিজোড় সংখ্যা, এই দুটোকে যোগ করছি, +1 প্লাসে মাইনাসে -1 0 হলো। +3 একটা বিজোড় সংখ্যা, -3 একটা বিজোড় সংখ্যা, দুটোকে প্লাস মাইনাস করছি 0। তাহলে 3 রকম দিক দিয়ে আমি কিন্তু প্রমাণ করে দিলাম শূন্য একটা জোড় সংখ্যা। কারণ এ 2 দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য আসে, লৈখিক নিয়মে আমরা একে জোড় সংখ্যা পাচ্ছি, এবং ওই সূত্র দুটো বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় সংখ্যা হবে, সেই সূত্র আমি শূন্য পাচ্ছি। তাই শূন্য একটা অবশ্যই জোড় সংখ্যা, পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যা কেন? কারণ শূন্যর কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যা, কারণ শূন্যের কোনো মাইনাস ফর্ম হয় না, শূন্যের কোনো মাইনাস রূপ হয় না। এছাড়া কি বলেছি? শূন্য মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাটাকে p/q আকারে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আমি শূন্যকে কিন্তু কিভাবে লিখতে পারি? 0/1 লিখতে পারি, শূন্যকে আমি 0/2 লিখতে পারি, শূন্যকে আমি 0/3 লিখতে পারি, শূন্যকে আমি 0/-1ও লিখতে পারি, শূন্যকে আমি এইভাবেও লিখতে পারি। তুই বলবি দাদা এইভাবে লিখলে কি উত্তর বেরোচ্ছে? উত্তরের দরকার নেই, কিন্তু এইভাবে আমি শূন্যকে লিখতে পারি। তো শূন্যকে যেহেতু এইভাবে আমি লিখতে পারি, এবং নিয়ম বলছে মূলদ সংখ্যার pq আকারে প্রকাশ করতে হবে, q not equal to 0, অর্থাৎ q কখনো শূন্য হবে না, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু শূন্য কিন্তু একটা মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে স্বাভাবিক সংখ্যা শূন্য কেন? এর কোনো মাইনাস নেই। পূর্ণ সংখ্যা কেন শূন্য? শূন্য পূর্ণ সংখ্যা হচ্ছে, পূর্ণ সংখ্যার ফর্মুলা 1 থেকে শুরু করে সমস্ত সংখ্যা এবং তার মাইনাস রূপ, এবং শূন্য পূর্ণ সংখ্যা বলাই আছে, তাই পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা কেন? শূন্যকে pq আকারে প্রকাশ করা যায়, 0/1 0/2 0/3 0/-1 ইত্যাদি আকারে প্রকাশ করা যায়। এবং শূন্য জোড় সংখ্যা কেন? কারণ একে 2 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। লৈখিক নিয়ম অনুসারেও বিজোড় জোড় ক্যাটাগরিতেও শূন্য জোড় ক্যাটাগরিতে আসছে। এবং সব থেকে বড় কথা, দুটো বিজোড় সংখ্যার যোগফল যদি জোড় সংখ্যা, এই নিয়মটাকে আমরা মানিও, সেক্ষেত্রে আমরা দুটো বিজোড় সংখ্যা যেরকম +1 -1 যোগ করেও আমি শূন্য পাচ্ছি, +3 -3 যোগ করে আমি শূন্য পাচ্ছি, +4 -4 কর,
সেখানেও আবার শূন্য পাবি। তাহলে এই সমস্ত কিছু দিয়ে দেখলে তাহলে শূন্য একটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা, শূন্য একটা মূলদ সংখ্যা এবং সর্বোপরি শূন্য একটা জোড় সংখ্যা, যেটা আবিষ্কার করেছিলেন মানে লিখিত আকারে ব্রহ্মগুপ্ত, পয়েন্ট হিসেবে দিয়েছিলেন, ভেবেছিলেন আর্যভট্ট। পরবর্তীকালে দশমিক যখন আবিষ্কার হয় তখন ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশন তারা বলে দশমিক আর শূন্য যেহেতু একই চিহ্ন হয়ে যাচ্ছে, গন্ডগোল হয়ে যাবে, তখন তারা শূন্যের এই রূপটা আনেন যে শূন্যটাকে আজকে আমরা ব্যবহার করছি। বুঝতে পারলাম? ক্লিয়ার শূন্য সম্পর্কে? ওকে, ডান।